কৃষ্ণ থাকে বৃন্দাবনে, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, কৃষ্ণ থাকে বৃন্দাবনে। যেখানে হয় আমার নাম গুণাগুণ কীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं। হরে কৃষ্ণ বিষয়তে আছেন আমার আপনি হরি বল হরে কৃষ্ণ। তাই আমাদের বলা হয়েছে একটু আনন্দ দেবার জন্য, একটু মৃদঙ্গ বাজনা শোনাবার জন্য। দেখুন, আপনাদের যে আনন্দ দিব সে ক্ষমতা আমাদের মাঝে নাই। তবে আপনারা নিজ গুণে কৃপা করে যদি আমাদের মাঝে কিছু দিয়ে থাকেন, হয়তো সেটাই আপনাদের মাঝে আবার তুলে ধরতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। হরে কৃষ্ণ আপনারা সবাই চেনেন। এই যন্ত্রটিকে বলা হয়েছে মৃদঙ্গ, আবার শ্রীখোল বলা হয়েছে, আবার কোথাও কোথাও মাদলু বলা হয়। একই যন্ত্রের নাম অনেক। দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভুর এই মৃদঙ্গের নাম শ্রীখোল, মৃদঙ্গ এবং মাদল। তাই মৃদ মানে মাটি আর অঙ্গ মানে দেহ, এটা মাটির দেহ। আর আমাদের মানব শরীরটাও মাটি। দেখুন, আমরা মহাপ্রভুর শ্রেষ্ঠ জীব মানব জাতি। অনেক কাজে ব্যস্ত থেকে অনেক সময় এই কৃষ্ণ নাম করবার সময় পায় না। আর আমার এই মাটির মৃদঙ্গে কৃষ্ণ কথা বলে। তাই আমার মাটির মৃদঙ্গে বলছে, কি বলছে? কি বলছে? নাচতে বলছে নাকি? নাচতে হলে একটি তালের প্রয়োজন, একটি লয়ের প্রয়োজন। দেখুন, আমরা যখন চলি তখন একটি তালে চলি। আমাদের মানব শরীরেও একটি তাল চলছে। যদি বলেন কেমন? আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার তখন এই হাতটি ধরে। কেন? এখানে একটি নাড় আছে। ডাক্তারে দেখে এই নাড়টি আমাদের ঠিক মতো চলছে কিনা। তাহলে এটাও একটি তাল নাকি? তাই আমার মাটির মৃদঙ্গে বলছে, ধীরে 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 নাচতে নাচতে, ধীরে 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 নাচতে নাচতে, ধীরে ধীরে ধীরে। আবার বলছে, ধীরে 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 নাচতে নাচতে, ধীরে 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 নাচতে নাচতে। আমার মাটির মৃদঙ্গে আবার বলছে, দুটি 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 ভাই গৌরাঙ্গ নিতাই, রাধার ধাও রাধার ধাও রাধার ধাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
দুটি 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 ভাই গৌরাঙ্গ নিতাই, রাধার ধাও রাধার ধাও রাধার ধাও। দেখুন এই কলিযুগে দুটি ভাই ছিল, জগা এবং মাধাই। যেখানে এই হরিনাম বসতো, এই হরিনামের ব্যাঘাত ঘটাতো, মদ্যপান করত। তাই কলিযুগে আসলেন শ্রীমান মহাপ্রভু। তিনি একা আসলেন না, আসলেন দুটি ভাই। সেই দুটি ভাই নিতাই এবং গৌর, নাকি? তাই আমার মাটির মৃদঙ্গে বলছে দুটি 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 ভাই গৌরাঙ্গ নিতাই, রাধার ধাও রাধার ধাও রাধার ধাও। আগেই বলেছি, দেখুন আমাদের সময় সংক্ষেপ, এরপরে আবার সন্ধ্যারতি আসবে। আমি বলেছিলাম আমার মাটির মৃদঙ্গে কৃষ্ণ কথা বলে, নাকি? তাই আমার মাটির মৃদঙ্গে বলছে বলো না কৃষ্ণ কথা। কি বলছে? বলো না কৃষ্ণ কথা। কি বলছে? বলো না কৃষ্ণ কথা। আবার বলছে, কি বলছে? কৃষ্ণ কথা বলো না। কি বলছে? কৃষ্ণ কথা বলো না। আবার বলছে, দেখুন আমরা সেই বৃন্দাবন ধাম দেখতে যাই, অনেকেই যাই। কোথায়? সেই ইন্ডিয়াতে। বৃন্দাবন নবদ্বীপ ধাম দেখতে যাই ইন্ডিয়াতে, নাকি? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যার অর্থ আছে সে তো যেতে পারবে সেই ধাম দেখতে, কিন্তু যার অর্থ নাই, যার সাধ্য নাই, সে কি করবে? তিনি বললেন ওরে কলিহত জীব, তোদের এই বৃন্দাবন ধাম দেখতে এত পরিশ্রম করে, এত অর্থ খরচ করে এই ইন্ডিয়াতে আসা লাগবে না। কেন? যেখানে হয় আমার নাম গুণাগুণ কীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন। তাই আমার মাটির মৃদঙ্গে বলছে কি কৃষ্ণ কথা বলো না, বৃন্দাবনে চলো না। কৃষ্ণ কোথায় থাকে? হরে কৃষ্ণ। কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে, নাকি? বৃন্দাবনেই থাকে। কোন বৃন্দাবন? আমাদের এই দেহ বৃন্দাবন। তাই আমার মাটির মৃদঙ্গে বলছে, কি বলছে? কৃষ্ণ থাকে বৃন্দাবনে, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, কৃষ্ণ থাকে বৃন্দাবনে। আমার মাটির মৃদঙ্গে বলছে নিতাই 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 নিতাই। কেন বলছে? গৌরকে ভজবার আগে নিতাইয়ের ভজনা করতে হবে। কেন? কেন বসতে হবে? নিতাই আমাদের পরম দয়াল, প্রেমের দয়াল। তাই আমার মাটির মৃদঙ্গে বললো নিতাই 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 নিতাই।